ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় বিশাল ক্ষতি এড়াতে আবারও আইপিএল মাঠে গড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দেশটির জনপ্রিয় সংবাদ মাধ্যমের দাবি, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদে বাকি 12 ম্যাচ আয়োজন করতে চায় বিসিসিআই। টুর্নামেন্ট পুনরায় মাঠে গড়াতে পারে 16 তারিখ থেকে। ক্রিকেট আর বিনোদন দুই জগৎকে একত্র করে ফ্র্যাঞ্চাইজি লিগকে এক নতুন মাত্রা দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। গ্যালারিতে বলিউড তারকাদের ছড়াছড়ি আর মাঠে বিদেশি ক্রিকেটারদের ধামাকা। প্রতি আইপিএলে ফ্র্যাঞ্চাইজি সহ ভারতীয় ক্রিকেট বোর্ডেরও আয় হয় কোটি কোটি টাকা। তবে পাকিস্তান ভারত যুদ্ধের কারণে গত 9 মে আইপিএলের 12টি ম্যাচ স্থগিত করে বিসিসিআই, আর এতে বড় লোকসান গুনতে হচ্ছে প্রতিষ্ঠানটির, এমনটাই বলছে দেশটির সংবাদ মাধ্যম। হিন্দুস্তান টাইমসের দাবি, আইপিএলে মাঠে না গড়ানো প্রতি ম্যাচের জন্য 100 থেকে 125 কোটি রুপি ক্ষতির শিকার হচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। বাংলাদেশি মুদ্রার হিসেবে যা 142 থেকে প্রায় 180 কোটি টাকা। ইন্স্যুরেন্স কিছুটা সামাল দিলেও সম্প্রচার, স্পন্সর আর অন্যান্য ম্যাচ কেন্দ্রিক আয়ের হিসাবে ক্ষতির পরিমাণ দাঁড়ায় অর্ধেকে। এছাড়া ফ্র্যাঞ্চাইজিগুলোর ঘরের মাঠের ম্যাচগুলোর টিকিট বিক্রির লসটাও বিবেচনায় রাখতে হবে। আর এই অবস্থায় যদি আইপিএল বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বন্ধ হয়ে যায় তাহলে বিজ্ঞাপন খাত থেকে প্রায় 1850 কোটি রুপির লোকসান গুনতে হবে ব্রডকাস্টারদের। এখনো 12টি লিগ ম্যাচ আর 4টি প্লে অফ বাকি আইপিএলে। এমন প্রেক্ষাপটে বিসিসিআইও উঠে পড়ে লেগেছে যত দ্রুত সম্ভব খেলা মাঠে ফেরাতে। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দ্রাবাদকে ভেন্যু হিসেবে নিয়ে 16 তারিখ থেকে আইপিএল শুরু করার পরিকল্পনা বিসিসিআই এর। যত তাড়াতাড়ি সম্ভব আইপিএল শুরু করার চেষ্টা করছি আমরা। ভেন্যু আর তারিখ নির্ধারণ করতে হবে। আমরা সব দল, মালিকপক্ষ, ব্রডকাস্টার এবং জড়িত সবার সাথে কথা বলবো এই বিষয়ে। পাঞ্জাব কিংস বাদে সব দলকে মঙ্গলবারের মধ্যেই ভেন্যুতে রিপোর্ট করতে বলেছে বিসিসিআই। যেসব বিদেশি ক্রিকেটাররা যুদ্ধ পরিস্থিতির কারণে ভারত ছেড়ে গিয়েছিলেন তাদের ফেরানোর চেষ্টা শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তৌসিফুল হাসান, নিউজ 24।